আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমি 2 দিন ধরে অনেক ব্যস্ত ছিলাম। তো ব্যস্ত থাকার কারণে আমি 2 দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। লং ভিডিও, শর্ট ভিডিও তো আপলোড করি, ওটা একটু টাইম করে হলো শর্ট ভিডিওটা আপলোড করে ফেলি, কিন্তু লং ভিডিওটা আপলোড করতে পারতেছি না। তো যে আমার বড় বোন, ওর বিয়ে, তো ওর বিয়ে থাকাতে মনে করলেন একটু ঝামেলায় ছিলাম। তো এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এই যে আজকে ওর বিয়ে, তো বিয়ে দেখে মনে করলেন সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে এই যে ঝুর করে কাজে লেগে গেছি। তো আজকে একটু এখন শুটকি ভর্তা করবো। রাত্রবেলা বিয়ে 9টা 10টার দিক দিয়ে বিয়ে করাবো। আর এর আগে এখন আজকে দুপুরবেলা, আর দুপুরবেলা যেমন একটু উস্তা ভাজি করবো, শুটকি ভর্তা করবো, সাথে একটু মনে করলেন ডিম ভাজা এইসব কোনো কিছু রেখে ওইগুলি দিয়ে ভাত খেয়ে ফেলবো। অন্য আর কোনো কিছু করবো না। তো এই যে শুটকি ভর্তাটা সুন্দর করে নিতেছি। তো শুটকি ভর্তা করতে যাইও আমার একদম সেই খারাপ লাগে। এডিট করতে গেছি, বারবার এটা নাও ওইটা নাও। আর পিছলা জামার সাথে পিছলা ওড়না নিলে কী হয়, ওড়নাটা বারবার পরে যায়। তো ওড়নাটা রাইখেই তারপর আল্লাহ ভর্তাটা বানিয়ে নিলাম। তাই এখন একটু পাটায় রুইলা ভাতও খাবো। তো এইগুলি খাইয়া দাইয়া তারপরে হলো বাকি কাজ কাম। তো বোনের সাথে মার্কেটে যাইতে হইব, মার্কেটে যাইয়া কাপড় চোপড় কিনে আনতে হইব। কাপড় চোপড় না কিনে আনলে তো নাই হবে, কারণ বিয়ে বিয়ে মনে করেন কাবিন করাবো, এভাবে ঘরোয়াভাবে কাবিন করে দিব। তো ওই জন্য একটু হলেও তো মার্কেটে যাইতে হবে, কেনাকাটা করতেই হবে। তো কেনাকাটা করতে যাব, আমি যাব, আমার ভাইয়ের বউ যাবে, আর আমার বোনে যাবে। তো ওইখানকার ভিডিও আমি কোনো কিছু করতাম না। এভাবেই মনে করলেন ঘরে যদি একটু রান্নাবাড়া করি, কিংবা ওর পার্লারে নেওয়া যায় যদি সাজাইতে, কিংবা ঘরে বিয়ে যখন পড়াইব তখনকার একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেব, ঠিক আছে? তো এই যে আমি পাটায় ডইলা ভাতটা খেয়ে নিতেছি। তো ভাতটা খাইতে ভালোই লাগতেছে আমার। শুটকি ভর্তাটা ভাত খেতে কার না ভালো লাগে। তো প্লেটে আর একটু নিয়ে নিলাম, ওইটা আবার পরে খাবো। তো এই যে এইখানে বোনের নিয়ে এসে বসছি সাজাইতে। সন্ধ্যাবেলা বলতে 7টার দিক দিয়ে আসছি। তো 7টার দিকে এসে যে সুন্দর করে সাজাই নিয়ে যেতেছি। তো হেরে একটা সুন্দর মানে হালকা রানী গোলাপের ভিতরে, মানে হালকা না, গাঢ় রানী গোলাপের ভিতরে একটা শাড়ি পরাবো। তো ওই শাড়িটাও যেই আসি কিনে নিয়ে আসছি। তো এই যে বললাম না, তো এই যে বাসায় এসে দুষ্টামি করতেছে আমার ভাইয়ের বউর সাথে। আমার ভাইয়ের বউ আমার বোনের নাকে একটা নাকুল ছিল ছোট্ট, তো ওর নাকে তো বড় একটা নাকুল। তো এখন এটা খুলবো, খুললা তারপর ওই ছোটো নাকুলটা করবো। তো ওই নাকুল খুলতে যেয়ে নাকুলের মানে আর খুলতে পারে না, নাকুল উপরের যে ইটা আছে ওইটা পাকা হয়ে গেছে, অথচ কিন্তু নাকুল খুলতে পারতেছে না। তো ওর লাগে মারামারি পারাপারি করতেছে। আর এই যে মা রান্না করতেছে, আর এই যে আমাদের ঘরে মেহমানও চলে আসছে। এটা হলো ছেলের বাবা, ছেলের মা, এই যে আমার মা বসে বসে মোবাইল টিপতেছে, আর আমার জামাই তো সাথে বসিয়ে রয়েছে। তো আমার বোনের সাইজে পুরো আইসা বসে, আমি একটুখানি ছিলাম ওই মুখটা যে যখন সাজাইছে তারপরে চলে আসে বসি। তো এই যে হ্যাঁ সুন্দর করে ঘুমটা গানটা দিয়ে একদম চাক্কাস করে সাইজে এসে বসে। আর এই যে আমাদের নয়া জামাই আইসা বউর সাথেই বসছে। বউর সাথে ম্যাচিং রাখতে চাইছিল পাঞ্জাবিরা, কিন্তু ম্যাচিং আর হয়নি। বোরটা হয়ে গেছে হলো রানী গোলাপি, আর হেয়ারটা হয়ে গেছে মনে করলেন খয়েরি কালার। তাই এই যে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। তো এখন বিয়ে পড়াবে শর্টকাটভাবে মনে করলেন। বিয়েতে মনে করলেন আমি ওই দিনকেও একটা বিয়ের অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমার বাসার ভিতরে কিছুদিন পরই দেখবেন বিয়ের অনুষ্ঠান হয়। আর আমাদের বাসা ভাড়াটিয়া বলেন কিংবা আমার নিজের আত্মীয় স্বজন, মানে আমার বোন ভাইগনা, ওদের বিয়ে শাদিও আমার ওইখানেই হয়। আপনারা তো দেখেন আমার ভিডিওগুলি। তো এই কাজী সাহেব তো সবসময় আমাদের এখানে আসে। কাজী সাহেব আমাদের নিজেদের লোক, মানে যখন রাত্রে 2টা বাজে 3টা বাজে 4টা বাজে যদি ফোন দিয়ে যেন আসেন আমার এখানে একটা বিয়ে পড়াতে হবে, কাজী সাহেব ওই সময় হাজির, যেন আয়সা পড়ছি। তো কাজী সাহেবের এই জন্য অনেক অনেক ধন্যবাদ, যেন আমি যখনই ডাক দিই না চলে এসে পড়ে। তো এই যে এখন সই সাবতের পালা, সবাই সই সাবত নিতেছে। তো ছেলের পক্ষে সই সাবত নিয়ে নিল, এখন মনে হয় আমাদের মেয়ে পক্ষের। তো মেয়ের পক্ষে শুধু তো বাবা হলেও হয়ে যায়, আর হলো আমার বোন সই করলো। তো এই বাস সই করার পর্ব শেষ। এখন মোনাজাত ধরবে, সবার জন্য দোয়া টোয়া করবে। তো মোনাজাত ধরার আগে আরও কাজ টাজ আছে, ওইটাও করতেছে। তো ওইটা শেষ করে তার দুই পাশে বসে রয়েছে। কাজী সাহেব বলে এক রুমে নিয়ে আসেন,
এখানে বসায় রেখে আবিরটা করে ফেলি। তা আবার ওই ঘরে যাব বারবার ওই যে বলতেছে যে কবুল বলো, এটা বলো, তুমি ওকে বলো যেন তো এইসবই পালা চলতেছে। ওইটাই আপনাদের সাথে বললাম না যে একটু একটু করে আমি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো এই যে এখন মানে কবুল টবুলের পালা, এত মোনাজাত ধরার পালা এখনও আসে নাই। এখন মোনাজাত ধরার পালা আইব। আমি ভুল বলছি যে মোনাজাত ধরার পালা। তো এর আগে যে কবুলের কথা বলতেছে, জামাইরে এখন বলতেছে যে তুমি বলো কবুল। তো জামাই মাথা নিচা করে বলতেছে কবুল কবুল। হ্যাঁ, তো এই যে কবুল টবুলের পালাগুলো এখনও চলতেই আছে। তো ছেলে বললো আলহামদুলিল্লাহ, কুল সবাই বলতেছে যে আপনারা কি শুনছেন নাকি? আমরা বললাম হ্যাঁ আমরা সবাই শুনছি। তো এই যে মোনাজাত ধরছে, এখন দোয়া টোয়া পড়তেছে। তো আমি হুজুরের বলছি যে দোয়াটা একটু বেশি করে করেন, এদের জন্য দোয়াটাই সবার আগে দরকার। তো এই যে সবাই মোনাজাত নিয়ে নিল। এখন সবাইরে ওইটা দাঁড়াইয়া সালাম দিল জামাই, এখন মেয়েও সালাম দিয়ে আসলো। তো এই যে এখন শ্বশুর শাশুড়িরে সালাম করবে। তো শ্বশুর শাশুড়ির সালাম করা শেষ, এখন আল্লাহ বাইরে গেল গা। এখন জামাই এসে একটু সালাম করলো। তো এই পর্বগুলি আমি আরও যেন কটা বিয়ে করেছি এই পর্বগুলি দেখিনি। এই যে এই পর্বটা এইখানে দেখলাম। তো হ্যাঁ অনেক খুশি। তো এর জন্য সবাই দোয়া করবেন যে না হ্যাঁ ভবিষ্যতে অনেক ভালো থাকে। তো আজকে মতো ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।